কদু লোক ভালো না, আমি মাঠে ঘুমাই। এই সাদ্দাম লোক ভালো না, ওই জন্য ওর বউ চলে গেছে ওদিকে। আমার তুই কি কোলে টানলি? হ্যাঁ, তো তোমার টানবে না কার টানবে? ধরো ওই দিন সাদ্দাম তো মাঠে এসে, এখন তোমার যদি কদুর টাল না থাকতো আর তুমি যদি না থাকতে, তাহলে সাদ্দাম কদুটা কেনে না। আর এই কদু কেনার জন্য চাইলটা বেচা লাগে না। আবার তুমি যে আলটা এই দাম ধরে সময় নির্ঘাত চাইটা ফেলতে কথা কয়েছো, ওর মনে আরো খারাপ লেগে গেছে। এবারটা কি এই কদু খাওয়ার আক্ষেপে ও কিন্তু ওর বোধ ধরে বেড়েছে। তাহলে কি দোষ কি তোমার? কদুরা তোমার না কার আছে হিসেবে? আমার কদু আমি বুঝবা নে, সাদ্দামের বউ সাদ্দাম বুঝবে নে। তুই এই কদু নিবি নাকি তাই ক? না, আমাকে তো পেটে ভাত জোটে না, ঘুরে বেড়াই এদিক ওদিক আর ব্লক করে বেড়াই। ওই জন্যই তোমার ভুইতে আমরা ভিডিও করতে আইছি। তুইও তো বিরাট আলটা, তুইও তো আলটা কথা করতে পারিস। এই আমার এই কদু 50 টাকা করে নিবি? তুমি আবার 1 লাফে 50 টাকা উঠে গেলে। এ কদুর কি এমন আছে তো 50 টাকা করে দাম দিতে হবে? আবার সেই কদু খেয়ে বলে লোকের বউ থাকতেন না। এই কদুর দাম 50 টাকা করেই। সাদ্দাম বিয়ে করেছে 2000 সালের আগে, আর এখন তার বউ আসতে চাচ্ছে না। বউ যদি ছাড়তে হয় তাহলে 50,000 টাকা কাবিন নামার টাকা দিতে হবে। এই অনুপাতে কয় টাকা হয়? 50 টাকা তোরা দিতে পারবি রে? এদিকে আবার জায়গার বউ নিয়ে ঝামেলা, বউ ছাড়বে কিন্তু পাইয়ে দিচ্ছে না। এই কদুর একটা নিয়ে গেলেই হয়। তাহলে এ কোনো যুক্তির কথার মধ্যে পড়ে? তাহলে সাদ্দামের বিয়ের কাবিন যদি 2 লাখ টাকা থাকতো, তাহলে কি আমরা কত 200 টাকা করে কিনবো? আর আমরা কি মাইকিং করে কুয়ে নেবো নাকি যে গিটা আপনার বউ ছাড়তে যাচ্ছে না, সে আমাকে কদু কেনে? বাপু, তোমার ওই জাতপাতের কথা ও তোমার কাছে রাখো। তোমার এই কদুর ঢক ভালো এ আমরা স্বীকার করতেছি। ওই 50 টাকা মাখানা একবারে গড়ে তুমি 35 টাকা করে নাও, আমরা বেশি 40 দিবা। কেন 45 টাকা করে? কেন 50 টাকা করে বেচো? তোমাদেরও থাক আমারও থাক। 45 করে নাই তোমার দিলাম, তা আমাকে তো 50 করে নিয়ে লাগবে। ওই তোমার নাই থাকতেছে, আমাকে তো আর কিছু থাকতেন না। যা ভাইস্তে, তুগার কথাও থাক আমার কথাও থাক, একদম তুই 40 করে দিছে রে। আর ওই চল ওই অন্য দুটো জাত আছে, ভিআইপি জাত, সেই জাত দুটো দেখাবা না। চলে আবার এই কচ্ছপের মতো টুইটাই করে ওই মাথায় যাওয়া, আবার যাই যে কোন আসলে গল্প শোনা লাগবে না। আরে ভাইস্তে তাড়াতাড়ি আয়, তুগার কি আবার সেই মির্গে বেরে আম চাগাল দিল না? খেয়াই কিন্তু কুকুর ছেলে হাইটে যেতে পারবে না। কাল দিয়েছ তার বাস একটু লম্বা করতে পারি, টুইসও করতে পারিনি। ভাইস্তে, এই যে কদু দেখতেছো না, এই কদুর জাতের নাম কি দিয়েছি জানো? কি তা না করলে জানবো কি করে? ও বেবি ডলম শোনে দি। ও চাচা, তোমার আবার এই অবেলা করে নাপাক গান গাওয়া সাত জাগলো কে? এ ভাইস্তে, এ গান না রে, এই কদু জাতের নামই আমি এই দিয়েছি। চাচা, ভালো হয়তো একা কাঁচা চলা গল্প শুনছিলে, আমরা শুনতিলাম। তাই এবার হঠাৎ আবার তোমার এই সঙ্গীত মুখটা আনিল কেত্তি? এ ভাইস্তে, এই যে আমি কদু লাগাইছি, এর কি নাম দেব? মালের স্যাম্পল গুলো দেখ, এখন আর কি দেব? ওই যে এইরকম একটা গান আছে না, ওই গানের থাম্বেলে পিকটা তুই দেখছে রে কিরাম করে দাঁড়িয়ে রয়েছে। আর এর যে আমি ওই প্রতিবন্ধী নাম দেব, প্রতিবন্ধী নাম দিলি তো পাড়ায় যেগুলো প্রতিবন্ধী আছে তাকে আর অপমান করা হয় না। তাও ঠিক আছে, তাই বলি আর কোনো নামই পাইলে না? তোমার ভান্ডারে আর কোনো নাম ছিল না, এই নাম। ভাইস্তে, তুই একটু খেয়াল করে দেখ, মনে হচ্ছে সুন্দরী মেয়ে ছোট ছোট কাপড় পরে বাংলা গানে হিন্দি ডান্স দিচ্ছে। তুমি আসলে একটা ফাইল তোলো, তুমি চোরের একটা ফাইল তোলো, তোমার কোনো জ্ঞান বুদ্ধি হিসাব কিতাব কিচ্ছু নেই। এই তোর আবার কিরমিতি বেগ উঠলো নাকি? বেগ উঠবে না কি করবে? বেগ উঠবে না কি করবে? ফাইল তোলো একটা। তোমার তালে আমরা কত কিনতে আসি সকাল 10টার সময়। এই দেখো বাজে কয়টা, আর ফুল ফিল 5টা বাজে। হাটের বেলা বয়ে গেছে, এখন আমরা কত কাটবো কখন, কত ঝুড়ি তুলবো কখন, টাইনি নিয়ে বাজারে বসে বিক্রি করবো কখন? কত মধু করবে না? ওঠ ফাইল তোলো একটা। কত করবে না? কদুর মুখে ঝাঁটা মেরে। যা হয় হোক, ও নিয়ে আমি আর চাপ নিচ্ছি না। এদিকে তো আমার অলিয়ারের মাগের ওই গ্রুপ তো আছেই, দরকার হয় কম দামে বেঁচে দিবানে, আর না হলে 2টা ডিম দিবানে, একটা করে কদু দিবানে, সে যা হয় হবে না। এ ভাইস্তে, এই জাতের নাম কি দিয়েছে জানিস? কি? নাসিরির ছেলে 3 টিক্কা। কদু জাতের নাম বলে নাসিরি ছেলে 3 টিক্কা? নাসিরি ছেলে মনে হয় নির্ঘাত তাস ফিস খেলে বেড়ায়। চাচা কও, এর পিছনে কোন আসলে গোলবর ইতিহাস আছে কও? 20 টাকা দেবো উল্টু। নে কোনে কি আজ ফেল। আবারও 3 টিক্কা।
কিছু খাইয়ে আইছিস নাকি বহুত দোয়া নিয়ে আইছিস? আসলেই তো বাড়া কুরমানসার কদুতি জাদু আছে। ওই দিনকে কদু চুরি করে নিয়ে গেলাম, ওই দিনকে পড়তে কপালটা একদম ভালো হয়ে গেছে। হ্যাঁ, কদু খেয়ে এরকম হাত উঠছে। এই কদুর কপাল সাবে আসে তারপর খেলা করবো। ও কুরমানসা, তোমার কাছে কদু খেয়ে সবার কপাল খুলেছে, তাসের মধ্যে শুধু হাত উঠছে। দিন দুটো কত আমার নাসির ছেলে আসে কইলো তোমার কদু খাইয়ে ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। এও আবার এসে একই কথা করছে, তাহলে কি একই লাইন নাকি? কত দিচ্ছি? দুটোর দাম 150 টাকা। হাটে দুটো 80 টাকা, তুমি কিরাম 150 টাকা চাচ্ছ? অমনি ওই হাটের কদু খালি তো আর হাত ওঠে না। ধুর কুরমানসার কদু খেয়েও যে হাত উঠছে না, ঠোকার তালেই আছি। আমারও তো হাত উঠছেন না। কদুর রেশ কি কাইটে গেল নাকি? কদু কেবল খেয়ে আসলাম, কদু খেতে একবারে কোনো মুতেও নি। কিরাম কদু রেশ কেটে যায়। কদু খেয়েই তো হাত উঠছিল। ও, কদু তো প্রথম দিন চুরি করে খাইলাম, তার মানে কিনা তাই কাজ হবে না, চুরি করে খাতি হবে। চুরি করাটাই কাজ হবে, তাহলে আগে বাজারে চল, বস্তা কিনতে হবে। বস্তা কি করবি? আর বস্তা কিনলে কি হাত উঠবেন নাকি? ওরে না রে, কুরবানের কদু আজকে বস্তায় করে সব বাড়ি নিয়ে যাবো। ওরে কি রে, কদু কোনে গেল? আমার এই টালে হাজার হাজার কদু, আর এক রাত্রি একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একবার আমি বেচতে পারলাম না, আবার তাবু টাঙাচ্ছিলাম, তা হইল না। এ নির্ঘাত চোরে চুরি করে নিয়ে গেছে, পুঙাতে ফুল পড়তে পারলো না। সেই কদু নেই। সেদিন আমি ব্যাপারীদের কাছে কদু বেচতে পারলাম না। কি একটা লস হয়ে গেছে রে, আর কি করবা না, সব লস, সব লস রে। আমি কদু ব্যাপারীদের কাছেও বেচতে পারলাম না, নিজেও খালাম না, টাকা না চাই, সব লস।